বাঙালির পহেলা বৈশাখ হলো একটি অন্যতম দিন। গতকাল বেলস পার্কে গিয়েছিলাম পহেলা বৈশাখের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। সেখানে উল্লেখ্য একটি বিষয় দেখলাম, তারুণ্যের উৎসব ও পহেলা বৈশাখ 1432 বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গ্রামীণ খেলা নামে অনেকগুলো গ্রামীণ খেলার আয়োজন করা হয়েছিল, যেখানে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ রায়হান কাউসার, বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব বরিশাল, আর সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল। আমি এই গ্রামীণ খেলা শেষের দিকে গিয়েছিলাম, যার কারণে একটি খেলার বিস্তারিত আপনাদেরকে দেখাতে পারবো। যাই হোক, কীভাবে কলা গাছ থেকে কলা পেরে খেতে হয়, যাই হোক, যার বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি। তো বিস্তারিত ভিডিও দেখতে সাথে থাকুন। আপনারা দেখুন, এখানে মোট দুইটি বড় কলা গাছ কেটে এনে রেখে ঠিক সেখানে কলা ঝুলিয়ে রেখে এখানে যে যারা অংশগ্রহণ করেছে তাদের গায়ে তেল মেখে তারা এই গাছ বেয়ে উপরে উঠবে এবং এই কলা পারবে। তো আমার দেখা মতে আমি যে ভিডিওটা তুলে ধরেছি, এখানে দেখতে পেলাম যে কেউ এখন পর্যন্ত এই কলা নামিয়ে খেতে পারেনি। তো এই আর কি একটা অবস্থা। তো দেখলাম ভালোই লাগলো, যার কারণে আমি ভিডিও আকারে তুলে নিলাম। যে কারণ বেলস পার্কে ছিল পয়লা বৈশাখের পুরো আয়োজন ছিল, তো ভালোই একটা আয়োজন ছিল, যার কারণে ভিডিও নিয়ে নিলাম আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। ভিডিওটা ছিল গতকাল পয়লা বৈশাখের দিন। তো আপনারা দেখুন, এই একটি ছেলে সরাসরি উঠতেছে, প্রায় অনেকখানি উঠে গিয়েছিল কিন্তু সে আর উঠতে পারেনি, হঠাৎ করে পিছল খেয়ে এই যে নেমে গিয়েছে। এই আর কি অবস্থা। এই খেলাটা ছিল দারুণ, এক কথায় অসাধারণ। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ইউনিক, আমি কখনো দেখিনি। গ্রামীণ খেলার মধ্যে ঐতিহ্যবাহী একটি খেলা, যতটুকু আমি জানতে পেরেছি। এই আর কি অবস্থা। গ্রামীণ খেলার মধ্যে এই কলা গাছ থেকে কলা নামানো খেলাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে, আমি দেখছি এবং আপনাদের মাঝে তুলে ধরেছি। দেখুন, খেলাটি কিন্তু প্রায় শেষ। এখন আরও কিছু কথা শুনুন। আর আমি বেলস পার্কে উপস্থিত ছিলাম গ্রামীণ খেলায়, এই জন্য আমি নিজের ভিডিওটা একটু নিয়ে নিলাম। আপনারা দেখুন, এখন চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং চারপাশে কিন্তু অনেক লোক ছিল। বেলস পার্কে এত লোক হবে এটা কখনো ভাবিনি এবং দেখিনি। এখানে দুইটি উৎসবের আয়োজন করা হয়েছিল, একটি ছিল গ্রামীণ খেলা আর একটি হলো পয়লা বৈশাখের মেলা। পয়লা বৈশাখের মেলার বিস্তারিত একটি ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো খুব শীঘ্রই। আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানালে আমি খুশি হব। আমি চেষ্টা করবো আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে বাচ্চাটাকে ঘোড়ার উপরে উঠেছে, এই যে ঘোড়ার খেলাও চলছে, এগুলো কিন্তু খুব ভালো একটা আয়োজন। যাই হোক, আমি আর ভিডিও বড় করব না, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাচ্ছি। বিদায় তো নিতেই হবে, আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।